বন্ধুরা, আজকে চলে আসলাম দারুণ মজার আলু সিঙ্গারা রেসিপি নিয়ে। এই আলু সিঙ্গারাটা তৈরি করা অনেক সহজ, তো সবাই নিশ্চয়ই পারেন মোটামুটি। তারপরও আমি আমার রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন কি সুন্দর ভিতরে পুরটা হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি। এই যে আলুর পুর, তো সস দিয়ে খেতে দারুণ মজা লাগে। তো চলুন আমি সিঙ্গারাটা কেমন করে তৈরি করছি আপনাদেরকে দেখাই। তো এখানে প্রথমে আমি সিঙ্গারা বানানোর ডোটা তৈরি করে ফেলবো। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। এখানে কালো জিরা দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে ভালো করে দেখুন ময়দা এবং কালো জিরাটা মিক্স করে নিয়েছি। এখন আমি গরম তেল দিচ্ছি। একদম ফুটন্ত গরম তেলটা দেবেন দেখুন খাস্তা করার জন্য। আমি এখানে পরিমাণ মতো দিলাম, ময়দা অনুযায়ী আপনারা বুঝবেন। তো এখানে ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর করে মিশাচ্ছি আমি হাত দিয়ে। ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন এরকম করে হাত দিয়ে দেখবেন এটা দলার মতো হয়ে যাবে, মানে হাতে নিলে চাপা দিলে দলার মতো হয়ে যাবে। ভালো করে মিক্স করতে হবে হাত দিয়ে দিয়ে। এরপরে আমি নর্মাল পানি দিয়ে, রুম টেম্পারেচার নর্মাল পানি দিয়ে ভালো করে এটাকে ময়ান করে নিচ্ছি। একদম বেশি ময়ান করতে হবে না, সামান্য পরিমাণ ময়ান করলেই হবে। আর ডোটা একটু শক্ত হবে। আমি ঢেকে রেখে দিলাম একপাশে। এখন আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমি হাত দিয়ে ছেড়ে নিচ্ছি সুন্দর করে। আর এখানে দেখুন বাদামও নিয়েছি। বাদামগুলো রোস্ট করাই বাদাম, এগুলো টিনে পাওয়া যায়। তো আমি একপাশে রেখে এখন তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। 5 ফোড়ন দিয়ে আমি এখানে আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচি, তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আদার সাথে এবং 5 ফোড়নের সাথে মিক্স করে নিচ্ছি, নিয়ে ভেজে নিচ্ছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে চেড়ে বাকি সব আদার্স মশলার সাথে দেখুন ভেজে নিচ্ছি সুন্দর করে। এরপরে আমি এখানে মশলা অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে ভালো করে আবার পেঁয়াজের সাথে মিক্স করে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবং পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দেখুন নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে, মানে মশলাটা সিদ্ধ করে নিতে হবে। যখন তেলের উপর চলে আসবে তখন আমরা এখানে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে এরপরে বাদামগুলি দিয়ে এখন আলুটা দিয়ে দিলাম। আলু সিদ্ধ করাটা, আলু ম্যাশ করাটা দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম সব মিক্স করে নিচ্ছি। আমার এখানে হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, হলুদটা একটু কম করে দেবেন। এবং যখন হয়ে গেল সব কিছু মিক্স, তখন আমি এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং একটু ম্যাগি মশলা বা ম্যাজিক মশলা। টেস্টের জন্য দেওয়া, না দিলেও কোনো অসুবিধা নেই। তো ভালো করে মিক্স করে নিলাম। তো হয়ে গেল আমার সিঙ্গারা বানাবার আলুর পুর। এরপরে আমার দেখুন ডোটা যে আমি ঢেকে রেখেছিলাম এটা এখন একটু হালকা ময়ান করে নিচ্ছি। একদম সফট ডো হবে না, এটা একটু শক্ত টাইপের ডো হবে। এখন আমি সুন্দর করে সিঙ্গারা বানাবার জন্য কেটে কেটে নিচ্ছি লিচির মতো করে। দেখুন তো এখানে একটা করে আমি বেলে নেব, একটু লম্বাটে করে বেলতে হবে। একটা থেকে দুটো করে সিঙ্গারা হবে। এই যে দেখুন আমি কেমন করে বেলছি। তো এরকম করে লম্বাটে করে সুন্দর করে বেলে নেবেন। দেখুন একটু শক্ত যেন হয় ডোটা যেন নরম না হয়, তাহলে কিন্তু সিঙ্গারাটা মচমচে হবে না। তো দেখুন এভাবে করে সুন্দর করে লম্বাটে করে আমি বেলে এটাকে আমি ছুরি দিয়ে হাফ করে কেটে নেব। কেটে নিয়ে দুইটা সিঙ্গারার জন্য তৈরি করে রাখবো। তো এই সিঙ্গারা বানানো খুব ইজি, তারপরও আমি যেহেতু বানাচ্ছি আমার রেসিপিটা আমি আপনার সাথে শেয়ার করছি। তো এরকম করে সবগুলো দেখুন বেলা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে পুর দিয়ে সিঙ্গারাটা বানিয়ে ফেলবো। প্রথমে দেখুন এখানে ভাঁজ করে নিয়ে মাঝখানটাতে এখানে আমি পুর দেব।
বেশি করে পুর দিয়ে তারপর সুন্দর করে এক পাশ থেকে কুচি কুচি করে নিয়ে সুন্দর করে সিল করে দেব। এটা এরকম করে বানাতে পারেন, অথবা আরেক রকম আছে, দুই পাশটা টেনে নিয়ে মাঝখানে সিল করতে হয়। দুই রকমেরই বানানো যায়। এই তো একটা বানালাম, এরপর আমি একটা দেখাচ্ছি। এটাও এরকম মাঝখান থেকে সুন্দর করে বন্ধ করে নিয়ে পুর দিয়ে কুচি কুচি করে নিয়ে মাঝখানটা সিল করে দিয়ে দুই পাশটা টেনে, এই তো এভাবে করেও বানাতে পারবেন। একদম সহজ, অত কঠিন কিছু নয়, আপনারা পারবেন সবাই বানাতে। এটা আলু সিঙ্গারা। এর পরবর্তীতে আমি অন্যান্য সিঙ্গারা বানালে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি ভাজার পালা। তেলটা একদম হালকা করে গরম করতে হবে। সিঙ্গারা বানানোর নিয়মটা এরকম, তেল একদম বেশি গরম করা যাবে না, কারণ সিঙ্গারা ভাজতে অনেক সময় লাগে, নাহলে কাঁচা থেকে যাবে ভিতরে। তো আমি সবগুলো সিঙ্গারা আজকে ভাজবো না, বাকিগুলো আমি ডিপের মধ্যে রেখে দিয়েছি। ডিপে কতক্ষণ খোলা রাখলে শক্ত হয়ে গেলে একটা জিপ লক ব্যাগের মধ্যে করে আমি রেখে দিয়েছি বাকিগুলো। তো আমি এখানে কয়েকটা ভেজে নিচ্ছি খাওয়ার জন্য। দেখুন, যতটুকু ভাজবো অতটুকু পরিমাণ তেলে আমি নিয়েছি। একদম আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভাজতে হবে সময় নিয়ে, নাহলে কাঁচা ঢেকে যাবে ভিতরে। এত সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, আমি একে একে সবগুলো তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এই তো হয়ে গেল আমার দারুণ মজার আলু সিঙ্গারা। মাঝখানে আমি সস নিয়েছি, টমেটো সস আমার হাতে বানানো। তো দেখুন কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।